সুখী, এইখানে ফোনটা আছে, এখান থেকে ফোন করবো। কি হলো দিয়া? বুঝতে পারছি না, কিছুতেই লাইনটা যাচ্ছে না, বারবার রং নাম্বার বলছে। দিয়া তুমি ঠান্ডা মাথায় আরেকবার একটু নম্বরটা মনে করার চেষ্টা করো না। আমার মনে হয় কি তুমি গুলিয়ে ফেলছো, জানো, মানে ভুল নাম্বার ঘোরাচ্ছ। ভুল নাম্বার? কিন্তু এখন কি হবে? 98, আমার তো একটাই নাম্বার মনে আছে। এবার জানবালি আমি স্যারের নাম্বারটা কি করে বলতে পারি? না না, বলোনি দিয়া, বলোনি। তুমি একটু স্থির হয়ে বসলেই মনে পড়ে যাবে। কি আর একটা মিনিটও সময় নষ্ট করার মতো সময় নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তো একটা মিনিটও ধৈর্য ধরে থাকতে পারছি না। স্যারের সাথে কিভাবে যোগাযোগ করবো আমি? কিভাবে? সুখী, সুখী মনে পড়েছে, স্যারের নাম্বারটা মনে পড়েছে আমার। হ্যাঁ, আমি না 9 জায়গায় 89 ডায়াল করছিলাম, তার জন্যই বাবার ভুল বলছিল। এবার ঠিক হবে, এবার আমি স্যারকে ফোনে পাবো। এটা কি করছো তুমি? এভাবে অফিসের মধ্যে ঢুকে তুমি এখান থেকে ফোন করছো? তুমি জানো না এই 3 দিন এই একাডেমির বাইরে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করা বারণ আছে? আর এইভাবে তোমরা কি করে অফিসে ঢুকে যাও? এটা তো কোনো নিয়মের মধ্যেই পড়ে না। শুনুন না, বলছি একটা ফোন যদি করতে দেন, আমার ফোনটা করে খুব দরকার। আমি কথা দিচ্ছি আমি বেশিক্ষণ কথা বলবো না। একটা ফোন যদি দিন না, একটা ফোন করতে দিন। একটাও ফোন করতে দেওয়া যাবে না। আর তোমরা এক্ষুনি এখান থেকে তোমাদের রুমে যাবে। যাও, শিগগির চলে যাও বলছি। শুনুন না, একটা ফোন, আমি একটা ফোনই করবো এখান থেকে। প্লিজ একটু কথাটা শুনুন। আমি তো বললাম একটাও ফোন করতে দেওয়া যাবে না, এটা নিয়ম নেই এখানে করার। যাও এখান থেকে। কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে জিরোতে পৌঁছচ্ছে তো দিয়া? ভয়ে আতঙ্কে মুখ চোখের কি চেহারা হয়েছে তোমার? এত টেনশন নিয়ে তুমি কি করে এবার কনসেন্ট্রেট করবে আর কাল তোমার প্রথম ম্যাচটা খেলবে?